নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসকে তোমরা পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। এক নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনটাকে তোমার মৃত্যুর পূর্বেই তুমি মূল্যায়ন করো। দুই নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে বৃদ্ধ বয়সের আগেই তুমি মূল্যায়ন করো। তোমার জীবনে যৌবন আসবে একবার, একবার যদি তুমি তোমার যৌবনটারে হারাও, জীবন শেষ হয়ে যাবে, এই যৌবনকাল আর কোনো দিন ফিরে পাবে না। এই জন্য এক নম্বর কথা, মরার আগে জীবনের সময়টারে কাজে লাগাও। দুই নম্বর কথা, তোমার যৌবনটাকে বৃদ্ধ বয়সের আগে কাজে লাগাও। তিন নম্বর কথা, আল্লাহর নবী বলেন, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতার সময়টাকে অসুস্থ হয়ে যাওয়ার আগেই মূল্যায়ন করো। যখন অসুস্থ হয়ে যাবেন দেখবেন নানান রকম ইবাদতে আর শান্তি পাবেন না। ঢাকা শহরের বড় বড় মসজিদের মধ্যে যায় দেখবেন ডান পাশে বাম পাশে লম্বা চেয়ারের সিরিয়াল দেখা যায়, 10টা 15টা 20টা 40টা করে চেয়ার মসজিদের দুই পাশে আছে। এই চেয়ারগুলোতে মুরব্বিয়ান ইকরাম বসে বসে নামাজ পড়ে। আমি যদি জিজ্ঞাসা করি, দাদা কেন কেন দাঁড়ায় নামাজ পড়েন না, বৈশা নামাজ পড়েন না, মুরব্বি বাবারা জবাব দেয়, বাবারে আমার হাঁটু সায় দেয় না, কোমরে সায় দেয় না। তাদের দিকে তাকাইলে আমার বড় কষ্ট লাগে। আরে এই সমস্ত মানুষগুলা যখন জোয়ান ছিল, যখন শরীরে সায় দিত, হাঁটু সায় দিত, কোমরে সায় দিত, হয়তোবা তারা মসজিদে কোনোদিন যায় নাই। আজকে আল্লাহ তাদেরকে আল্লাহর কদমে সেজদা দেওয়ার থেকে তৌফিকটা ছিনায় নিছে, চাইলেও এই কপালটারে আর মালিকের কদমে লাগাইতে পারে না। অথচ আল্লাহর হাবিব বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা যখন সেজদা দেয়, এই বান্দা সেজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। আল্লাহর কদমে সেজদা দেওয়ার চাইতে আনন্দের বিষয় দুনিয়াতে আর কিছু নাই। এই লোকটা আল্লাহ তৌফিক ছিনায় নিছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, হাঁটু সায় দেয় না, কোমরে সায় দেয় না, এই কপালটারে দিয়ে আর আল্লাহর কদমে সেজদা পর্যন্ত দিতে পারে না। এমন মানুষ আছে না নাই? কথা কন, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বললেন, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতার বিষয়টাকে মূল্যায়ন করো। আল্লাহ আমাদের এই মূল্যায়ন করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এক নম্বর, তোমার হায়াত জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে। দুই নম্বর, তোমার যৌবনটাকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে। তিন নম্বর, তুমি তোমার সুস্থতাকে নিয়ামত করো, গনিমত মনে করো অসুস্থতার পূর্বে। চার নম্বর কথা, আল্লাহর নবী বললেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ফারেক সময়, ফ্রি সময়টাকে ব্যস্ততার পূর্বে মূল্যায়নের তুমি চেষ্টা করো। এখন ফ্রি আছেন, এই ফ্রি সময়টারে কাজে লাগান। কিছুদিন পরে যখন বেশি ব্যস্ত হয়ে যাইবেন, তখন আর আল্লাহর জিকির করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর প্রশংসা করার সময় পাওয়া যাবে না। এই জন্য যখন ফ্রি থাকবো এই ফ্রি সময়টারে দিনই কাজে ব্যয় করার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমি সহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলি আমিন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর কথা বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি ধনী থাকলে এই টাকা পয়সা অর্থ করির মূল্যায়ন করো ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার পূর্বে। গরিব হয়ে যাওয়ার আগেই তুমি তোমার অর্থের মূল্যায়ন করো। টাকা পয়সাকে অবাধে অপাত্রে খরচ করে গরিবের দিকে আগাইয়া যাও না। তুমি কোন পথে টাকা উপার্জন করলা, কোন পথে ব্যয় করলা, প্রত্যেকটা জিনিসের হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর হাবিব বললেন, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। 1 নম্বর, জীবনকে মরার পূর্বে মূল্যায়ন করো। 2 নম্বর, যৌবনকে বৃদ্ধ বয়সের আগে মূল্যায়ন করো। 3 নম্বর, সুস্থতার সময়কে অসুস্থতার পূর্বে মূল্যায়ন করো। 4 নম্বর, তোমার ফারেক সময়টারে ব্যস্ততার পূর্বে মূল্যায়ন করো। 5 নম্বর, তোমার টাকা পয়সা অর্থ করিকে গরিব হয়ে যাওয়ার আগেই মূল্যায়ন করো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার আরেকটা হাদিস শোনেন। আল্লাহ নবী বললেন, লা ইয়াজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের দিন হাসরের মাঠে একজন বান্দার কদম এক কদম সামনে আগাইতে পারবে না,
যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের জবাব না দিবে। বলেন তো কয়টা প্রশ্নের জবাব? যৌবনকাল। যৌবনকালের গুরুত্ব, যৌবনকাল সম্পর্কে হাদিসে নবীজি কি বলেছেন, এই কথাগুলো আগে আপনাদেরকে বুঝাই, এরপরে আমি আপনার যৌবনকালটা কোন পথে ব্যয় করব, ওই কথা কিছু কথা শেষ দিয়ে বলবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কথা গেল, আল্লাহ নবী যৌবনকালটারে মূল্যায়ন করতে বলছেন, 5টা জিনিসকে গনিমত মনে করতে বলছেন। এই 5 জিনিস হারাইলে জীবনে আর পাইবা না। একবার হায়াত হারাইলে মরণের আগে আর আমি দ্বিতীয়বার হায়াত পাবো না। একবার যৌবন হারাইলে ওই যৌবন আর আমি আর আপনি ফিরে পাবো না। কথা ঠিক আছে? 1 নম্বর হাদিস গেল। 2 নম্বর আল্লাহ নবী বলেন, লা ইয়াজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদমের প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন মানুষ সামনে আগাইতে পারবে না। বলেন তো প্রশ্ন কয়টা? কথা কোন কয়টা? 1 নম্বর আল্লাহ নবী বলেন, আন হায়াতিহি ফিমা আফনা। প্রত্যেকটা মানুষের হায়াত কোন কাজে ব্যয় করেছেন। আমার আপনার হায়াতের সময়গুলো কোন কাজে ব্যয় করলাম, এই হায়াতের সময়গুলোর হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবে কার কাছে? 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আফনা। তার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে, এই যৌবনকালের হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। 1 নম্বর জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। 2 নম্বর স্পেশালি যৌবন সম্পর্কেও আল্লাহ প্রশ্ন করবেন। 1 নম্বর জীবন কোন পথে ব্যয় করেছেন, 2 নম্বর যৌবন কোন কাজে ব্যয় করেছেন, 3 নম্বর আল্লাহ নবী বলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তোমার সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছ, উপার্জন পদ্ধতিটা হালাল ছিল না উপার্জন পদ্ধতিটা হারাম ছিল, এই উপার্জন সম্পর্কে তোমার চাকরিটা হালাল ছিল না চাকরিটা হারাম ছিল, 2 নম্বরই ছিল নাকি সৎ পথে উপার্জন করেছ, এই সম্পদ উপার্জনের পদ্ধতি সম্পর্কেও আল্লাহ জিজ্ঞাসা করবেন। 4 নম্বর কথা আল্লাহ নবী বলেন, ওয়াফিমা আনফাকাহু। আর তোমার সম্পত্তি তুমি কোন পথে ব্যয় করেছ। 3 নম্বর সম্পত্তি কোন জায়গা থেকে আনছো, কোন পথে উপার্জন করেছ। 4 নম্বর সম্পত্তি কোন পথে ব্যয় করেছ। সম্পদের আয় সম্পদের ব্যয় এই দুটোটার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবে কার কাছে? 5 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। আল্লাহ নবী বলেন, ওয়ান আমালিহি ফিমা আলিমা বিহি। যতটুকু এলেম ছিল এই এলেম অনুযায়ী আমল ছিল কিনা। ওয়ান আমালিহি ফিমা আলিমা বিহি। তুমি যতটুকু জানছো এটা মানছো কিনা, যা জানছো সেটা মানছো কিনা। আরে এই 5 নম্বর পয়েন্টটা যখন পড়ি অথবা হাদিসে পড়াই আমার বড় কষ্ট লাগে, আফসোস হয়। কারণ আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যারা দীর্ঘ সময় জীবনের দীর্ঘ সময় ইসলামী পড়ালেখার পিছনে ব্যয় করেন নাই, নানান রকমের কাজে ব্যস্ত হয়ে গেছেন, আপনারা তো আল্লাহর কাছে পার পায়ে যাইবেন। আল্লাহ দুনিয়াতে জানছিও কম মানছিও কম, অল্প জানছি অল্প মানছি, কিন্তু আমরা যারা কোরআন হাদিসের খেদমত করি, পড়ি পড়াই পড়েছি, আমরা তো এই কথা বইলা পার পাবো না। আমাদের তো আল্লাহ বলবেন, তোমরা জানছো বেশি মানছো কয়টা, মানছো কয়টা। এই জন্য আল্লাহ আমাদের এলেম অনুযায়ী যতটুকু জানি এই জানার অনুযায়ী আল্লাহ মানার আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু জানি এই জানার বিষয়টাকে মানায় পরিণত করার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে 5টা কথা বললাম মুহতারাম হাজিরিন। 1 নম্বর কথা আল্লাহ তাআলা হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। 3 নম্বর সম্পদ কোন পথে আনছো। 4 নম্বর সম্পদ কোন পথে ঢালছো, কোথায় ব্যয় করছো। 5 নম্বর যতটুকু জানছো ততটুকু মানছো কিনা, ততটুকু মানছো কিনা। আমরা যা জানি আল্লাহ ততটুকু মানার তৌফিক দান করেন বলি আমিন। বাস্তব ভিত্তিক কথা হইল, আমার আর আপনার আগমন হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে শেষ জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, বুখারী সানির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন। আমি এবং কিয়ামত হলো এই 2 আঙ্গুলের মতো। এখান থেকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন। আমি আর কিয়ামত হলো এই 2 আঙ্গুলের মতো। এই 1 আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের দূরত্ব যতটুকু, আমি আর কিয়ামতের দূরত্ব এতটুকু। এর মাঝখান থেকেও আল্লাহর নবী চলে গেছেন 1433 বছর আগে। কত বছর আগে?
1433 বছর আগে আল্লাহ নবী চলে গেছেন। তাহলে এই এতটুকু জায়গার মধ্য থেকে 1433 বছর চলে গেছে, তো কিয়ামত আমাদের থেকে দূরে যাইতেছে না কাছে আসতেছে? কথাটা কন, কিয়ামত কি আরো দূরে যাইতেছে না কাছে আসতেছে? কাছে আসতেছে। শেষ জামানায় করিবুল কিয়ামা, আমার আপনার আগমন হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বের জামানাটা কেমন হবে, আমি আপনি কোন জামানায় আসছি, আমার আপনার কি করণীয়, এই করণীয় সম্পর্কে দুইটা কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, কিয়ামতের পূর্বে পৃথিবীতে অন্ধকার রজনীর মতো ফিতনা আসতে থাকবে। ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রজনীর মতো পৃথিবীতে কিয়ামতের পূর্বে ফিতনার সয়লাভ হবে। আল্লাহর নবী বলেন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়িম, ওই জামানায় যেই ব্যক্তি বসে আছে তিনি দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম হবে। ওয়াল কায়িমু ফিহা খায়রুম মিনাল মাশি, ওই জামানায় যেই ব্যক্তি হাঁটতেছে তিনি দাঁড়ানো ব্যক্তির চাইতে খায়রুম মিনাল মাশি, যে লোকটা দাঁড়িয়ে আছে তিনি হাইটে যাওয়া ব্যক্তির চাইতে উত্তম। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই, যে লোকটা হাঁটতেছে তিনি দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম। তার মানে কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ যত চুপে চাপে থাকবে, এক জায়গায় বসে থাকবে, ওই ব্যক্তির গুনাহ ততটা কম হবে। যে বেশি ঘোরাফেরা করবে, বেশি যাতায়াত করবে, আসা যাওয়া করবে, ওই লোকটার গুনাহের পরিমাণও ততটা বেশি হবে। শেষ জামানায় মানুষ যত দৌড়াদৌড়ি করবে তার গুনাহটাও তত বেশি পরিমাণে বাড়বে। কারণ কি, মনে করেন আমি আর আপনি চিন্তা করলাম এখান থেকে নবীগঞ্জ বাজার দিয়ে ঘুরে আসবো, আউশকান্দি বাজার দিয়ে ঘুরে আসবো, আসরের পরে বের হবো, একটা গুনাহ করব না। আজমবিল জজম করে গেছেন, দৃঢ় প্রত্যয় প্রতিজ্ঞা করে গেছেন একটাও গুনাহ করবো না, নবীগঞ্জ আর আউশকান্দি বাজার দিয়ে ঘুরে আসবো। আসরের পরে বের হয়ে বাড়িতে আসছেন, একটা গুনাহ হয় নাই। বর্তমান জামানায় এটা সম্ভব না অসম্ভব? কথা কন, কথা কন, সম্ভব না অসম্ভব? অসম্ভব। আমি আপনি চাইলেও গুনাহ থেকে এখন আর বাঁচতে পারি না। আমি আপনি বেগানা নারীর দিকে তাকাই না কোনোদিন, রাস্তায় গিয়ে দেখবেন অসংখ্য বেগানা নারী আমার আপনার সামনে পড়ে। কথা কন, জীবনে টেলিভিশন দেখেন না, এখান থেকে যাইবেন ঢাকা, বাসে উঠছেন, যাই দেখবেন টেলিভিশন একটা সামনে লটকায় রাখছে। কথা কন, কোনোদিন গান শোনেন না, জ্যামের মধ্যে বইছেন, দেখবেন আশেপাশের অটো, সিএনজি, ভ্যান, প্রাইভেট থেকে, হাইস থেকে গানের আওয়াজ কানের মধ্যে ঢুকতেছে। কথা কন, হোটেলে খানা খাইতে গেছেন, যাই দেখবেন বিশাল বড় টিভির মধ্যে খেলা চলতেছে। সেলুনে চুল কাটতে গেছেন, যাই দেখবেন সেখানে টিভি, সিনেমা, গানের আওয়াজের কারণে টেকা যায় না। কথা কন ঠিক কিনা? তার মানে নবীজি বুঝাইলেন কিয়ামতের পূর্বে জামানার অবস্থা এমন হবে, ডাইনে তাকাইলেও দেখবা গুনাহ, বামে তাকাইলেও দেখবা গুনাহ, চারপাশে শুধু গুনাহ আর গুনাহ দিয়া তোমাদের পরিবেশ পরিস্থিতি জর্জরিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ফামাযা তা'মুরুনা ফীহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই শেষ জামানায় যদি আমরা পয়রা যাই আপনি আমাদের কি পরামর্শ দেন? নবীজি দুইটা কথা বললেন। বলেন তো কয়টা কথা? দুইটা কথা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ফামাযা তা'মুরুনা ফীহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমরা যদি শেষ জামানায় পড়ে যাই আপনি আমাদের কি পরামর্শ দিবেন? আল্লাহর নবী বললেন বাদিরু বিল আমাল, এক নম্বর তোমরা বেশি বেশি নেক কাজগুলো করবা। দুই নম্বর বললেন ওয়াকুনু আহলাসা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে বেশি সময় কাটাইবা, বাহিরে কম সময় ব্যয় করবা। এক নম্বর ঘরে বেশি বেশি থেকে নেক কাজ করবা। এক নম্বর বললেন বাদিরু বিল আমালিস সলিহা, তোমরা বেশি বেশি নেক কাজের চেষ্টা করবা। দুই নম্বর ওয়াকুনু আহলাসা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে বেশি সময় কাটাইবা। আল্লাহ আমাদের বাহিরে সময় কম, ঘরে বেশি সময় কাটিয়ে আল্লাহর ইবাদতের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহর হাবিব বললেন আস-সাবরু ফিহা কাকবদিন আলাল জামরি, কিয়ামতের পূর্বে গুনাহগারের পরিস্থিতি, গুনাহের পরিস্থিতি এমনটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আস-সাবরু ফিহা কাকবদিন আলাল জামরি, কিয়ামতের পূর্বে ঈমান নিয়ে চলা, ঈমান নিয়ে বেঁচে থাকা কেমন যেন একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে ধরে রাখা, একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা যতটা কষ্টকর, ঈমান নিয়ে চলাটা এর চাইতেও বেশি কষ্টকর হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আস-সাবরু ফিহা কাকবজিন আলাল জামরি, গুনাহ থেকে বাঁচা
একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকতে যতটা কষ্টকর হবে এর চাইতেও বেশি কষ্ট হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তার মানে এই জামানায় গুনাহ থেকে বাঁচাটা বড় টাফ ব্যাপার, বড় কষ্টের ব্যাপার। তারপরেও যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারে কি লাভ? আল্লাহর নবী বলেন, কথাটা ভালো করে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল আমিলি ফিহা মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন। কিয়ামতের পূর্বে কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বেঁচে অল্প পরিমাণ আমল করতে পারে, মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন, ওই এক ব্যক্তি আমল করলে আল্লাহ তাকে 50 জন ব্যক্তি আমল করলে যতটুকু সওয়াব, ওই এক ব্যক্তিকে 50 জন ব্যক্তি আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। একজন ব্যক্তি আমল করলে লিল আমিলি ফিহা মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন, এক ব্যক্তি আমল করলে 50 জন ব্যক্তি আমল করলে যেমন সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তারে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 50 জনের সব দিবেন। এক সাহাবী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার কাছে আমি জানতে চাই, মিসলু আজরি 50 মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী 50 জনের সমপরিমাণ যে সওয়াব আল্লাহ তাকে দিবেন, এই 50 জন ব্যক্তি আমাদের সাহাবায়ে কিরামদের 50 জন, না সেই জামানার 50 জন? আমাদের সাহাবীদের 50 জনের সওয়াব আল্লাহ দিবেন, নাকি সেই জামানার 50 জনের সওয়াব আল্লাহ দিবেন? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, বাল মিসলু আজরি 50 মিনকুম, তোমরা সাহাবীরা 50 জন আমল করলে যেমন সওয়াব, আল্লাহ আমার ওই উম্মত, ওই জামানার উম্মতদেরকে একজন আমল করলে 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এই জামানায় গুনাহ থেকে বাঁচা অনেক কষ্ট। আমল করলে ফজিলত সওয়াব কম না বেশি? কথা কন, কম না বেশি? বেশি। এই জন্য অল্প আমল করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, শেষ জামানায় অল্প আমল করেন, নাজাতের জন্য যথেষ্ট বানায়া দিবেন কে? আরে কন্যা কে? আল্লাহ বানায়া দিবেন। এই জন্য আমল করব কম, কিন্তু গুনাহ করব না, গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? গুনাহ যত ছোটই হোক করব না, বলেন গুনাহ যত ছোটই হোক করব না, যত ছোটই হোক করব না। আমল যত ছোটই হোক ছাড়ব না, আমল যত ছোটই হোক ছাড়ব না, গুনাহ যত ছোটই হোক করব না। আল্লাহ আমাদেরকে এই নীতি অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন, বলি আমিন। শেষ জামানায় ঈমান নিয়ে থাকা বড় কষ্ট হয়ে যাবে, আমল করা বড় কষ্ট হয়ে যাবে, গুনাহ থেকে বাইচা থাকা বড় কষ্ট হয়ে যাবে। এই শেষ জামানার পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে আমল নিয়ে বাইচা থাকার তৌফিক দান করেন, বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায় কি ধরনের ফিতনা হবে? আল্লাহ নবী বলেন, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এই উম্মতকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করবেন। বলেন কয়টা জিনিস দিয়া? 5টা জিনিস দিয়ে এই উম্মতকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে পরীক্ষা করবেন। আবু দাউদ শরীফের 4262 নম্বর হাদিসের বর্ণনা, 4262 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিন আমাদের কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিন আমাদের কাছে আসলেন। আসার পরে বললেন, ওয়াকালা ইয়া মাশারাল মুহাজিরিন, এ মুহাজির সাহাবায়ে কেরাম শোনো, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, কিয়ামতের পূর্বে আল্লাহ এই উম্মতকে 5টা আযাব দ্বারা পরীক্ষা করবেন। আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা পরীক্ষা থেকে হেফাজত করেন। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ হেফাজত করেছেন। আমরা শেষ জামানার উম্মত এই 5 অপরাধের মধ্যে আল্লাহর পরীক্ষার শিকার হয়ে গেছি, বলেন নাউজুবিল্লাহ। 5টা জিনিস কিয়ামতের পূর্বে আসবে মানুষকে নিয়ে, এই 5টা জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। সাহাবায়ে কেরামদের জন্য নবী দোয়া করলেন, আমি দোয়া করি সাহাবায়ে কেরামরা যেন 5 পরীক্ষা থেকে হেফাজতে থাকে। আল্লাহ তো সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করছেন, তখন আল্লাহ পরীক্ষাগুলো দেন নাই, কিন্তু আমি আপনি শেষ জামানায় এই পরীক্ষার শিকার হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কি সেই 5টা পরীক্ষা? আমাদের সমাজের মধ্যে এই 5টা পরীক্ষা আছে কিনা আমি আর আপনি একটু মিলিয়ে দেখব। 1 নম্বর, আল্লাহ নবী বলেন,
লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। সমাজের মানুষগুলো পাপাচার করবে, গুনাহ করবে, এলাকার মানুষগুলো গুনাহ করবে, গুনাহ করার পর এই গুনাহটা মানুষের সামনে প্রচার করে প্রসার করে করে বেড়াবে। আছে না নাই? একজন মানুষ গুনাহ করবে, এই গুনাহটারে আবার প্রচার করে মানুষের মধ্যে সাইলাপ করবে, মিডিয়াতে প্রচার করবে, ইউটিউবে প্রচার করবে, ফেসবুকে প্রচার করবে, নানান রকমের গুনার কাজগুলোরে তারা প্রচার করে করে বেড়াবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। এলাকার মানুষগুলো গুনাহ করবে, গুনাহ করার পর এই গুনাহটারে আবার প্রচার করে বেড়াবে। যে এলাকার মানুষগুলো পাপাচার করে, মিথ্যাচার করে, গুনাহ করে, এই গুনার পরে গুনাহটারে প্রচার করে, আল্লাহর হাবিব বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযীনা মাযাউ। কিয়ামতের পূর্বের জামানার মানুষগুলো গুনাহ করে প্রচার করবে। ওই যেই সমাজের মানুষগুলো গুনাহ করার পরে গুনাহটা প্রচার করবে, আল্লাহর পক্ষ থেকে সেই সমাজের মধ্যে দুইটা আযাব নিযুক্ত করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। যে এলাকার মানুষ গুনাহ করবে এরপরে গুনাহটারে প্রচার করবে, আল্লাহ নবী বলেন ওই এলাকার মধ্যে আল্লাহ দুইটা শাস্তি নিযুক্ত করে দিবেন। এক নম্বর ইল্লা ফাশা ফীহিমুত তাউন, আল্লাহ তাআলা সেই সমাজের মধ্যে প্লেগ মহামারীর মতন আযাব আল্লাহ সেখানে নিযুক্ত করে দিবে। দুই নম্বর ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযীনা মাযাউ, ওই এলাকার মধ্যে এমন এমন রোগ বেমারি, রোগ বালাই আল্লাহ দিয়ে দিবেন যে রোগ বালাইয়ের নামগুলো ইতিপূর্বের কোনো মানুষ কোনো দিন শুই না পর্যন্ত দেখে নাই। বলেন নাউজুবিল্লাহ। এমন এমন রোগ বর্তমান জামানায় পাওয়া যায়, আগের যুগের মানুষ জীবনে এরকম রোগের নামও কোনো দিন শোনে নাই। এমন রোগ আছে না নাই? কথা কন, আছে না নাই? আছে। এমন এমন ভয়ঙ্কর কিছু ব্যাধি যার চিকিৎসার জন্য দেশে চিকিৎসা পায় না, বিদেশে গিয়ে চিকিৎসা করাইতে হয়। আল্লাহর নবী বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। মানুষ গুনাহ করার পরে যদি এই গুনাহটারে প্রচার করে, বোঝেন গুনাহ আমার আপনার মানুষ হিসেবে হইলে হতে পারে, এই গুনাহ করে যতটুকু অপরাধ, এই গুনাহ প্রচার করা এর চাইতেও জঘন্য অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6069 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন কুল্লু উম্মতি মুআফাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার সব উম্মতদেরকে যারা দুনিয়াতে গুনাহ করেছে, ছোটোখাটো ভুল ভ্রান্তি আছে, আল্লাহ সব উম্মতদের ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ছোটোখাটো ভুল ভ্রান্তি থাকলে, গুনাহ থাকলে এই গুনাহগার সব উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাফ করবেন, ইল্লাল মুজাহিরিন। কিন্তু মুজাহিরিন উম্মতদেরকে আল্লাহ মাফ করবেন না। মুজাহিরিনকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। তো মুজাহিরিন কারা? তাদের পরিচয়টা নবীজি দিয়েছেন। আমার আপনার ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি গুনাহ থাকতে পারে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যে মুজাহিরিন মুজাহারা করে তার গুনাহ আল্লাহ মাফ করবেন না। মুজাহিরিন কারা? নবীজি বলেন ওয়া ইন্না মিনাল মুজানাতি আইয়া আমালার রাজুলু বিল্লাইলি আমালা। কোনো ব্যক্তি রাতের বেলায় একটা গুনাহ করেছে, একটা অন্যায় কোনো ব্যক্তি রাতের বেলায় করছে, বলেন আমি আপনি কোনো গুনার কাজ রাতের বেলা করলে ওই গুনাহ সম্পর্কে আল্লাহ জানেন কি জানেন না? আমি আপনি রাতের বেলায় কোনো গুনাহ করলে সেই গুনাহ আল্লাহ জানেন। আল্লাহ জানার পরেও সকাল পর্যন্ত ওই গুনাহটারে ঢাইকা রাখছেন কে? আল্লাহ। ওই গুনাহটাকে গোপন রাখছেন কে? আল্লাহ। ফাকাদ সাতারাহুল্লাহু আলাইহি হাত্তা আসবাহা। লোকটা রাতের বেলায় গুনাহ করলে আল্লাহ তাআলা সকাল পর্যন্ত গুনাহটাকে ঢাইকা রাখছে, গোপন রাখছে। ফালাম্মা আসবাহা, এই লোকটা যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, ক্বালা ইয়া ফুলান, লোকটা তার বন্ধু বান্ধবকে ডাক দিয়ে বলে ইন্নী আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি গত রাত্রে এই সিনেমা দেখছি, এই নাটক দেখছি, এই গান শুনছি, অমুক মুভি দেখছি, নানান রকমের গুনার কথা অন্য বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে। আল্লাহ তাআলা বলেন কদ সাতারতুকা আলাই কদ সাতারতু আলাইকা, আমি তোমার গুনাহটারে ঢাইকা রাখছিলাম। ওয়াকাদ তাকশিফু সিত্রাল্লাহি আনকা, তুমি তো আল্লাহর ঢেকে রাখা পর্দাটারে ভেদ করে তোমার গুনার সাক্ষী তুমি বানায়া নিছো। আজকে কিয়ামতের দিনে সবাই রে মাফ করলেও আমি তোমার এই গুনাহটাকে মাফ করব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি গুনাহ করছো, আমি ঢাইকা রাখছি, আর তুমি এই গুনার সাক্ষী নিজে মানুষকে বানাইছো, আমি সবাই রে মাফ করলেও তোমারে মাফ করব না। কোন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 6069 নম্বর হাদিস,
6070 নম্বর হাদিসের মধ্যেও নবীজি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার খুব কাছাকাছি আসবেন, হাত্তা ইয়াযাহু কানাফাহু আলাইহি, আল্লাহ নিজে একটা চাদর দিয়ে ঢেকে নেবেন। এরপরে বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, আমিলতা ফিদ দুনিয়া কাযা ওয়া কাযা, এ আমার বান্দা তুমি কি দুনিয়াতে এই এই গুনাহগুলো করছো কিনা? আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, এই তুমি কি দুনিয়াতে এই গুনাহ করছো, এটা করছো, সেটা করছো, অনেক গুনাহের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। তো বান্দা ফায়ুকররিরুল আবদু যালিকা ওয়া ইয়াকুলু বালা ইয়া রাব্বি, গুনাহগার বান্দা স্বীকার করবে, বলবে আল্লাহ হ্যাঁ আমি এই অন্যায় করছি, আমি এই অন্যায় করছি, অন্যায় করছি, সবগুলা গুনাহ স্বীকার করবে। এবার আল্লাহ বলবেন, কদ সাতারতুকা আলাইহা ফিদ দুনিয়া, কদ সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, আমি আল্লাহ তোমার গুনাহটারে দুনিয়ার বুকে ঢেকে রেখেছিলাম, ফা আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আমি আল্লাহ গোপনে তোমার গুনাহ আজকে ক্ষমা করে দিলাম। দুনিয়ার জমিনে তোমার গুনাহটারে ঢেকে রাখছি, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ গোপনেই তোমার গুনাহটারে ক্ষমা করে দিলাম। অথচ আমি আর আপনি যদি আমার গুনার সাক্ষী অন্যজনকে বানাই, কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না। এই জন্য আমার আপনার গুনাহ থাকলে এই গুনাহ মানুষের কাছে বলবো না আল্লাহর কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। গোপনে গুনাহ হইলে গোপনে তওবা করব, মাফ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য গুনাহ করা এক অন্যায়, এই গুনার সাক্ষী বানানো এর চাইতে বড় অন্যায়। আল্লাহ আমাদের বুঝে শুনে থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলি আমিন। নবীজি বললেন, কিয়ামতের পূর্বের মানুষগুলো লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, মানুষ গুনাহ করবে, এই গুনার সাক্ষী বানাবে কিয়ামতের পূর্বে। এই কাজ করলে সমাজে দুইটা শাস্তি আসবে, ইল্লা ফাশা ফিহিমুত তাউন, সমাজের মধ্যে প্লেগ মহামারী আল্লাহ ছায়া দিবেন। 2 নম্বর, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, কিয়ামতের পূর্বের মানুষগুলোর মধ্যে এমন এমন রোগ বেমারি বালা আল্লাহ দিবেন যে নামগুলো আগের কোনো মানুষ শোনেই নাই, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর কথা আল্লাহর নবী বলেন, ওয়ালাম ইয়ানকুসু আল মিজান ওয়াল মিকিয়াল, শেষ জামানার মানুষগুলো ওজনে কম দিবে, ব্যবসায়ী মানুষগুলো ওজনে কম দিবে। বলেন এই সমাজের মানুষদের মধ্যে ওজনে কম দেয় এমন মানুষ আছে না নাই? ওয়ালাম ইয়ানকুসুল মিজান ওয়াল মিকিয়াল, আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে ব্যবসায়ীরা মানুষের ওজনে কম দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকার মানুষ, যে বাজারের মানুষ, যে সমাজের মানুষ, যে রাষ্ট্রের মানুষ ওজনে কম দিবে, ওই সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই বাজারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে 3টা শাস্তি নিযুক্ত করা হয়, বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকার মানুষগুলো ওজনে কম দিবে, বান্দাকে ঠকাবে, আল্লাহর বান্দার সাথে ধোঁকাবাজি 2 নম্বরই করবে, ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহর নবী বলেন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ তৈরি করে দেন, বলেন নাউজুবিল্লাহ। আপনি মানুষ বান্দাকে ঠকাইলেন, আল্লাহর বান্দাকে ঠকাইলেন, আল্লাহ আপনাকে ঠকায় দিবে। আপনি আল্লাহর বান্দারে জিতায় দেন, আসমানের মালিক আল্লাহ আপনাকে জিতায় দিবে। এই জন্য যারা ব্যবসায়ী ভাই আছি, এই মাহফিল যারা ইন্তজাম করেছে, এই মাহফিলের মধ্যে যারা যুবক ভাইয়েরা আছি, ব্যবসা বাণিজ্য বিভিন্ন চাকরিজীবীতে থাকলে কোনোদিন মানুষের ওজনে কম দিয়েন না, ঠকায়েন না, আল্লাহ আপনাকে ঠকায় দিবে। 1 নম্বর, ইল্লা উখিযু বিসসিনিন, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ তৈরি হয়ে যাবে, রিজেকের বরকত কমে যাবে। যেমন আগে দেখবেন পুকুরের মধ্যে কত পরিমাণে মাছ পাওয়া যাইতো, এখন আর আগের মতন মাছ পাওয়া যায় না। কথা কন, আগে মাছের যে স্বাদ পাওয়া যাইতো, এই প্রাকৃতিক স্বাদ আর এখন পাওয়া যায় না। আগে এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে আশপাশের কয়েক বাড়ি সহ গ্রান হয়ে যাইতো, আর এখন খাবারের প্লেট হাতে নিয়ে কোনায় মাছ রাখলে বোঝা যায় কি মাছ। কথা কন, আগের জামানায় একটা লাউ গাছে যে পরিমাণ লাউ ধরতো, পুরা এলাকার মানুষ এই এক বাড়ির লাউ দিয়ে চলতো। এখন প্রত্যেক বাড়ির ঘরে ঘরে গাছে আছে, লাউর গাছ আছে, তারপরেও এই লাউ দিয়ে একটা পরিবার চলে না। কথা কন, আগে কোনোদিন শোনেন নাই যে সন্তানরা মায়ের বুকের দুধ পায় না। এখন অসংখ্য অহরহ ঘটনা বর্তমানে পাওয়া যায়, ছোট বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, ওষুধ খাইতে হয় চিকিৎসা কইরা, তারপরে মায়ের বুকের দুধ পায় ছোট বাচ্চারা। কথা ঠিক আছে?
তার মানে এই প্রাকৃতিক নিয়মটা চেঞ্জ হইতেছে। এলাকার মানুষ যখন ওজনে কম দেয় এই সমস্ত রিজিক থেকে আল্লাহ বরকত উঠাইয়া নিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বরকতটারে তুইলা নিয়ে যাওয়া হয়। এ ব্যবসায়ী ভাই, আপনি ওজনে কম দিবেন, আপনার শাস্তি এলাকার সব মানুষ ভোগ করবে। ছোট বাচ্চা মায়ের বুকের দুধ পাবে না, মানুষ গাছ গাছানতে ফল ফলাদি শাক সবজির মধ্যে বরকত পাবে না। এর হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য নিয়ম হওয়া উচিত, প্রত্যেকটা বাজারের মধ্যে কোনো ব্যবসায়ী যদি ওজনে কম দিয়ে ধরা খায়, কানে ধইরা পুরা বাজারটাকে ঘোরানো দরকার। কথা কন, কয়েকদিন করে দেখেন ওই বাজারের সব ব্যবসায়ীরা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বাজার কমিটি আছে, বাজারের দায়িত্বশীল আছে, আল্লাহ তাদেরকে এগুলা দায়িত্বর সাথে দেখভাল করার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে এলাকার মানুষ, বাজারের মানুষ, রাষ্ট্রের মানুষ ওজনে কম দিলে 3টা শাস্তি আল্লাহ তাদেরকে দেন। 1 নম্বর, ইল্লা উখিযু বিসসিনিন, দুর্ভিক্ষ আল্লাহ আস্তে আস্তে দুর্ভিক্ষ দিয়ে দেন। 2 নম্বর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশিদ্দাতিল মাউনা, মানুষের জীবনযাত্রা, ওই এলাকার মানুষের জীবনযাত্রা আল্লাহ কষ্টকর বানায়া দেন, জীবনযাত্রা কষ্ট হয়ে যাবে। দেখেন, মানুষ লক্ষ টাকা বেতন পায়, 1 লাখ টাকার চাকরি করে, 20 তারিখ 25 তারিখ হইলেই পকেটে টাকা নাই, আরও 10-15 দিনের টাকা অন্যর কাছ থেকে কর্জ করে সংসার চালাইতে হয়, আছে না নাই? আবার কিছু মানুষ এমনও আছে 10,000 টাকা বেতনের চাকরি করে, নিজে চলে, মা বাবারে চালায়, ফ্যামিলি সন্তানের খরচ দিয়েও মাস শেষে এই 10,000 টাকা থেকেও 2,000 টাকা পকেটে থাকে, এমন মানুষও আছে না নাই? তার মানে ওই 1 লাখের মধ্যে বরকত আল্লাহ দেয় নাই, 10,000-এর মধ্যে বরকত দিয়েছেন কে? আমি আর আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? আরে কথা কয় না। আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বরকত চাই। দেখবেন বন্যার পানি যখন আসে, বিশাল আকারে ঘর বাড়ি পুকুর আশপাশ সহ সব তলায় নিয়ে যায়। 1 মাস 1.5 মাস পরে এই বন্যার পানি আর নদীতে পাওয়া যায় না। কিন্তু টিউবওয়েল, আমার আপনার বাড়িতে যে টিউবওয়েলটা আছে, চৈত মাসেও যেমন পানি পাওয়া যায়, বর্ষা মাসেও তেমন পানি পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? তার মানে সেটা লাইন আছে একদম ফাউন্ডেশনের সাথে, বরকতি পানি কখনো শেষ হয় না। আর বিশাল পানি পাইলাম, বরকত নাই, এই পানিতেও লাভ নাই, স্থায়িত্ব কম। এই জন্য আল্লাহর কাছে যখনই হাত তুলবো বলবো, আল্লাহ আমি বেশি চাই না, বরকত চাই। আল্লাহর কাছে বেশি চাবো না বরকত চাবো? আল্লাহ আমাদের বরকতি জীবন দান করেন বলি আমিন। তাহলে এলাকার মানুষ ওজনে কম দিলে 3টা শাস্তি আসবে। 1 নম্বর, এলাকার দুর্ভিক্ষ হবে। 2 নম্বর, ওই এলাকার মানুষের জীবনযাত্রা কষ্ট হবে। আগে চাউলের দাম ছিল 20-30 টাকা কেজি, এখন 70-80 টাকা কেজি হয়ে গেছে। কথা কন, আগের যুগের মানুষের তেল 60 টাকা 50 টাকা লিটার, এখন 200-250 টাকা লিটার তেল কিনতে হয়। কথা কন, প্রত্যেকটা জিনিসের দাম কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। সব জিনিসের দাম বাড়তেছে। মানুষের জীবনযাত্রা সহজ হইতেছে না কঠিন হইতেছে? কঠিন হইতেছে। আল্লাহ নবী বলেন যে এলাকার মানুষগুলো ওজনে কম দিবে, ওজনে কম দিলে সমাজের মধ্যে 3টা শাস্তি আল্লাহ নিযুক্ত করে দিবেন। 1 নম্বর, ইল্লা উখিযু বিসসিনিন, ওই এলাকার মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিবেন। 2 নম্বর, ওয়াশিদ্দাতিল মাউনা, মানুষদের জীবনযাত্রা কষ্টকর হয়ে যাবে। 3 নম্বর কথা, আল্লাহ নবী বলেন ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, আল্লাহ ওই সমাজের উপরে জালেম শাসক নিযুক্ত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওই এলাকার মধ্যে জালেম শাসক আল্লাহ নিযুক্ত করে দিবেন। আল্লাহ আমাদের এই বিষয়গুলো বুঝে বেঁচে থাকার তৌফিক দান করেন বলি আমিন। 3 নম্বর কথা, আল্লাহ নবী বললেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, এলাকার ধনী মানুষগুলো যাকাত দিতে রাজি হবে না। এলাকার মানুষ থাকবে, ও আর্থিক সচ্ছল স্বাবলম্বী মানুষ থাকবে, কিন্তু তারা জাকাত দিতে রাজি হবে না। তারা জাকাত দেওয়ারে জরিমানা দেওয়ার মতন মনে করবে। এমন ধন সম্পদশালী মানুষ ওই এলাকার মধ্যে আছে না নাই? আল্লাহ নবী বললেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যে এলাকার মানুষগুলো জাকাত দিবে না, জাকাত দিতে অলসতা করবে, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন ওই এলাকার মধ্যে ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, আল্লাহ ওই এলাকার মানুষদের উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এই এলাকার মানুষগুলো জাকাত দিবে না, তাদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তাহলে এই এলাকার বহু মানুষ, আমাদের দেশের বহু মানুষ জাকাত দেয় না, তারপরেও বৃষ্টি কেন হয়? আল্লাহর হাবিব বলেন ওয়ালাউলাল বাহা ইমুলা মা ইউমতারু, যদি এলাকার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে
চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, এই চতুষ্পদ প্রাণী না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না। এলাকার মধ্যে যদি সাপ আছে, এই সাপের যদি সাঁতার কাটার দরকার না হইতো, হাঁসের যদি পানির মধ্যে সাঁতার কাটার দরকার না হইতো, ব্যাঙ যদি পানির মধ্যে জীবনযাপনের দরকার না হইতো, জলহস্তি যদি পানির মধ্যে আরাম করার দরকার না হইতো, এই চতুষ্পদ প্রাণীর যদি পানির দরকার না হইতো, আল্লাহ এই মানুষদের উপর রহমতের বৃষ্টি দিতেন না। তার মানে আমি আর আপনি বৃষ্টি পাইতেছি এই চতুষ্পদ প্রাণীর কারণেই বৃষ্টি পাইতেছি। পাঁচটা আযাবের কথা আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় পরীক্ষা করবে। এক জামানায় মানুষ গুনাহ করে গুনাহ প্রচার করবে। 2 নম্বর, মানুষ ওজনে কম দিবে। 3 নম্বর, মানুষ সমাজে যাকাত দিতে চাইবে না। 3টা কথা বলেছি, আর 2টা কথা বলে আমি আমার আলোচনা শেষ দিকে গোছায় নিয়ে আসবো। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, মানুষ যখন আজানের জবাব, আজান শোনার পরে যদি কোনো ব্যক্তি বলে, একটা আমলের কথা বলে যায়। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, কোনো ব্যক্তি যদি আজানের পরে জবাব দেয়, কি জবাব দেয়? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি আজান শোনার পরে আজানের দোয়া পড়ে, দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, আল্লাহ আপনি এই পরিপূর্ণ দাওয়াত আহ্বানের মালিক, ওয়াস-সালাতিল কাইমা, এই প্রতিষ্ঠিত নামাজের আপনি মালিক, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, আপনি আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করেন, সবাই বলি আমিন। ওয়াল ফাযিলা, সর্বোত্তম মর্যাদা আমাদের নবীকে দান করেন, বলি আমিন। ওয়াতি মুহাম্মাদানিল্লাযী ওয়া'আদতা, আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেন, সবাই বলি আমিন। কোন ব্যক্তি যদি আজান শোনার পরে এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই বান্দার জন্য কিয়ামতের দিন আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যায়। আমলটা ছোট, আজান শুনলাম, আজানের পরে জবাব দিলাম, জবাব দেওয়ার পরে দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, আল্লাহর নবী বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের 614 নম্বর হাদিসের বর্ণনা, 614 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ এই আমলটা আমার আপনার জীবনে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আমলটা ধরে রাখার তৌফিক দান করেন, বলি আমিন। তার 3টা অপরাধের কথা বলা হয়েছে। 1 নম্বর, এলাকার মানুষ গুনাহ করে প্রচার করবে। 2 নম্বর, এলাকার মানুষ ওজনে কম দিবে। 3 নম্বর, মানুষ টাকা পয়সা থাকবে, যাকাত দেওয়াটারে জরিমানা দেওয়ার মতন অপরাধ মনে করবে, জরিমানার মতো মনে করবে। 4 নম্বর, নবীজি বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, এলাকার মানুষগুলো যদি আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করে, নবীর সাথে দেওয়া কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলো, নবীর সাথে দেওয়া প্রতিশ্রুতি উম্মত ভঙ্গ করলো, এই অন্যায় যদি কেউ কোনো ব্যক্তি করে, আল্লাহর নবী বলেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ তাআলা ভিনদেশী শত্রুদেরকে এই এলাকার উপরে চাপায়া দিবেন, বলেন নাউযুবিল্লাহ। ফায়াখযু বা'যা মা ফি আইদিহিম, তাদের এলাকার সম্পদগুলো দূর দেশের মানুষগুলো চুরি কইরা নিয়ে যাবে। এই জন্য আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি, নবীর দেওয়া প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। ভিনদেশী মানুষের কবল থেকে আমাদের রাষ্ট্রকে আল্লাহ হেফাজত করেন, বলি আমিন। 5 নম্বর কথা, আল্লাহর নবী বলেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াত্তাখিযু মা আনজালাল্লাহ, যে এলাকার মানুষগুলো নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, সাংসারিক জীবনের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না, যে মানুষগুলো নিজেদের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন সব জায়গায় কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করবে না, ইল্লা জালাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারে অশান্তি দিয়ে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। আজকে দেখবেন এলাকার ভাইগুলো, গ্রামের প্রত্যেকটা সন্তানের মধ্যে ভাইয়েরা বোনদের সম্পত্তি দেয় না, ভাইয়েরা ফুফুদের সম্পত্তি দেয় না, আত্মীয় স্বজনের মধ্যে মারামারি কাটাকাটি, বহু টাকার ধন সম্পদের মালিক হয়েছে,
নিজের বড় ভাইটা না খায়া দিন পার করে, এই ভাই কোনোদিন ভাইয়ের দিকেও তাকায় না। আছে না নাই? ভাইরা সবাই সম্পদশালী, স্টাবলিশ, বড় বড় জায়গায় ব্যবসা আছে, দোকান আছে। বোনটারে একটা গরিব বাড়ি বিবাহ দিছে, ওই বোনের জামাই মারা গেছে, 2-3টা ভাগিনা ভাগিনী আছে। এই ভাইরা কোনোদিন ওই অসহায় বোনের দিকে নজরে করম দেয় না, তাকায়ও দেখে না। নিজেরা শান্তি তো ঠিক আছে, বোনের সম্পত্তি মায়েরা দেয়, বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, ফুফুদের সম্পত্তি দেয় না। ভাই মারা গেছে, ভাতিজারা আছে, ভাতিজাদেরকে যেমনে পারে হেমনে ঠকায় দেয়। আছে না নাই? আল্লাহর নবী বলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা যে সমাজের মধ্যে থাকবে না, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াত্তাখিযু মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এই কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না, ইল্লা সাল্লাতাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের পারিবারিক মধ্যে আল্লাহ অশান্তি দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই তো আপনি বোনের সম্পত্তি মায়েরা দিয়ে বড় হয়েছেন, 10-15 কোটি টাকার মালিক হয়েছেন, কোন দিক দিয়ে দুর্ঘটনার কারণে কত অর্থ চলে যাইতেছে আপনি টেরও পাইবেন। কথা কন। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমার আপনার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত যেন কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। বোনদেরকে না ঠকায়া, মাদেরকে না ঠকায়া, ভাতিজা ভাতিজি ওই ভাইয়ের সম্পত্তি তাদেরকে না দিয়ে না ঠকায়া, কোরআন সুন্নাহ অনুযায়ী মিরাজ বন্টন করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, ব্যবসা বাণিজ্য সেক্টর পরিচালনার জন্য আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। কোরআন সুন্নাহ আমার আপনার জীবনের মহামূল্যবান গ্রন্থ। এই কোরআন এবং সুন্নাহ আমার আপনার জীবনে আঁকড়ে ধরার আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। এই জন্য এই এলাকার যে যুব সমাজ ভাইরা আছে, আমি আপনাদেরকে বলবো, শেষ জামানার মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে। কথা ঠিক, আশপাশের সব দিক থেকে গুনাহে আমাদেরকে সয়লাবে আটকায় দিবে, কিন্তু শেষ জামানায় কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বেঁচে অল্প আমল করতে পারে, সওয়াব কম না বেশি? বহু গুণে বেশি। এই সংগঠন হিজবুল্লাহ যুব সংঘের যে সমস্ত যুবক ভাইয়েরা আয়োজন করেছেন, আমি এই প্রত্যেকটা যুবকের প্রতি মুআদ্দাবানা গুজারিশ রাখবো, আমরা নিজেরা যদি ঠিক হয়ে যায়, এই সংগঠন যারা পরিচালনা করে প্রত্যেকটা ছেলে যদি তসবিহওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, দাড়িওয়ালা হয়ে যায়, টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যায়, এই সমাজের মধ্যে একটা অবশ্যই প্রভাব পড়বে কি পড়বে না? পড়বে। আর মাহফিলের ইন্তজাম করবেন বছরে 1-2টা, আর মুখে দাড়ি থাকবে না, মাথায় টুপি থাকবে না, সুন্দর লেবাস থাকবে না, নামাজের সাথে সম্পর্ক নাই, এরকম হাজার মাহফিল করলেও কোনো লাভ নাই। কথা কন, কথা কন। এই জন্য এই এলাকার যুবক ভাই যারা কষ্ট করে ইন্তজাম করেছেন, আপনাদেরকে আপনাদের দিনের বুঝ আছে, এই কারণে এই কাজটা করছেন। কথা ঠিক আছে? যাত্রা, প্যান্ডেল, গানের পালা ইত্যাদি করতে পারতো না, তারা পারতো, কিন্তু করে নাই। এই জন্য এই যুবকরা কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়, ভুল ধরায় দিয়েন, কিন্তু বিরোধিতা করবো না ইনশাআল্লাহ। ভুল ধরায় দিব, বিরোধিতা করবো না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আর যুবক ভাইদেরকে বলবো, সাগর ভাই কই? হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা যুবক যারা আছেন, কমিটিতে যারা আছেন, আপনাদের অনুরোধ, যখনই মাহফিল করবেন, এলাকায় যদি কখনো আসা হয়, প্রত্যেকের হাতে যেন একটা তসবি থাকে, মুখে যেন দাড়ি থাকে, মাথায় যেন টুপি সুন্নতি লেবাস যেন থাকে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন।